আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, তাই না? তো আজকে আমি কি দেখাবো আপনাদের? আজকে দেখাবো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। গত ক্লাস আমাদের কি ছিল? গত ক্লাস ছিল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন নিয়ে। তো আমি একটু ব্যস্ততার কারণে আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনাদের দেখতে কষ্ট হচ্ছে কিনা আমাকে জানাবেন। তবে আমি আমার হচ্ছে যে ভিডিওর ওখানে অ্যানালাইসিস করে দেখেছি যে আমি একটু লং ভাবে বোঝালে আপনারা ভালো বুঝতে পারছেন। কারণ ওখানে বয়সটা অ্যানালাইসিস করা যায়, তো আমি বয়সটা অ্যানালাইসিস করে দেখেছি আমার ভিডিও যেই বয়সের লোকগুলো দেখছে তাদের জন্য আমার কেমন ভাবে বোঝাতে হবে সেটা অ্যানালাইসিস করে আমি আসলে ভিডিওগুলো বানাচ্ছি। সে কারণে আমার ভিডিওটা লং হচ্ছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন আজকে আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন নিয়ে কিছু আলোচনা করব। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এমন একটা ক্যাম্পেইন যেটা দিয়ে আমরা আমাদের ক্লায়েন্টকে 100% খুশি করতে পারি, 100%। এখানে ক্লায়েন্টকে আমরা খুশি করতেই পারি যদি টার্গেট অডিয়েন্সের কাছে আমরা পৌঁছে দিতে পারি, ক্লায়েন্ট খুশি হয়। এটার মাধ্যমে আমাদের ক্লায়েন্টের বা নিজেদের পেজেরও রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার আসে এবং সাথে সাথে আমরা যারা বিজনেস করি বা ক্লায়েন্টের যে বিজনেস, তাতে কিছু সেলসও আসে। তো চলুন সেটা নিয়েই আলোচনা করব। কথা না বাড়িয়ে আমরা চলে যাই। আমরা এই যে আমাদের পেজে আসি, পেজ থেকে আমরা কোথায় যাব? আমাদের অ্যাড ম্যানেজারে। অ্যাড ম্যানেজারে চলে যাব। আমি যেহেতু অ্যাডগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করেছি, একটা আলাদা ক্লাস রেখেছি, সে কারণে আমি আর আলোচনা করব না। আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার পুরোনো ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আজকের ক্লাসটা ভালোভাবে বুঝতে পারবেন। অ্যাড ম্যানেজারে চলে আসলাম। আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত রাখবেন। অনেকেই ভিডিও দেখছেন কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব পাচ্ছি না। এখানে অ্যাড ম্যানেজারে চলে আসার পরে দেখেন এখানে কিন্তু আমার প্রোফাইলটা শো করছে। এখন আমাকে কি করতে হবে? এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে আমাকে এখানে ক্লিক করে পেজে যেতে হবে। এখন চলেন পেজে যাই, ওখানে ক্লিক করে পেজে যাব। পেজে আসলাম, আসার পরে এই যে এটা আমার অ্যাড অ্যাকাউন্ট, এটা অ্যাড অ্যাকাউন্ট। তো এখানে ক্লিক করলাম, করার পরে এখানে এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে চলে আসলাম অ্যাড অ্যাকাউন্টে। অ্যাড অ্যাকাউন্টে আসার সময় কেউ তাড়াহুড়া করবেন না। অ্যাড অ্যাকাউন্ট একবার ডিজেবল হয়ে গেলে সেই অ্যাকাউন্ট থেকে কিন্তু আর কখনোই অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন না। তো আমরা এই যে ক্রিয়েট অপশন, ক্রিয়েট অপশনে কি করব? ক্রিয়েট অপশনে ক্লিক করে দেব। এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেব। এখান থেকে সব অবজেক্টিভের কাজ, কোনটার কি কাজ আমি সবকিছু দেখিয়েছি। তা আজকে সরাসরি শুধু ক্যাম্পেইনটা রান করে আমি দেখাবো ক্যাম্পেইনটা কিভাবে করতে পারি নিজের জন্য, ক্লায়েন্টের জন্য। অবশ্যই ডিজিটাল মার্কেটিং এর যে প্লে লিস্টটা আমি তৈরি করেছি সেটা দেখে আসবেন পুরোপুরি, তাহলে বুঝতে পারবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। আর নতুন হয়ে না থাকলে যদি রেগুলার দেখে থাকেন তাহলে তো অবশ্যই বুঝতে পারছেন। তো আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কোনটা? এই যে আমাদের এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এটার উপরে এই যে এখানে ক্লিক করে দেব। এখানে এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দিলাম। তারপরে দেখেন এই যে কন্টিনিউ, এই কন্টিনিউতে ক্লিক করলাম। করার পরে দেখেন এখানে এখানে কিন্তু ডিফল্ট হিসাবে এটা আছে, আমরা এটা রাখবো না। এখান থেকে এই যে ম্যানুয়াল, ম্যানুয়াল যেটা আছে সেটা রাখবো। আমরা কোনটা রাখবো? এই যে ম্যানুয়াল যেটা আছে এখানে, এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেব। কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করলাম। এখন আমরা এখানে একটা অ্যাডের নাম দেব। এখানে একটা অ্যাডের নাম দেব। এখানে কি দেব?
এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আমাদের দেখেন এখানে কিন্তু তিনটা লেভেল আছে অ্যাডের। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট, নিউ এঙ্গেজমেন্ট অ্যাড, তিনটা আমাদের পূরণ করতে হবে। তাহলে আমরা কি নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দিয়ে শুরু করলাম। তো এই যে নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এখানে কি করব, ক্লায়েন্টের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের নাম দিতে পারি। দেওয়ার পরে এখান থেকে আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা হচ্ছে যে অবশ্যই ডেট দেব। ডেট দিলে আমরা কোন তারিখে একটা ক্যাম্পেইন করলাম আমাদের সুবিধা হবে, আমাদের সুবিধা হবে। তো এখান থেকে আর কিছু করার নেই, এখান থেকে শুধু আমরা এই নামটা দিলাম। দেওয়ার পরে এটা কপি করব, কন্ট্রোল সি কপি, সিলেক্ট করার পরে কন্ট্রোল সি কপি, এখানে নামটা বসালাম। বসানোর পরে যে নেক্সট যে অপশন আছে নেক্সট, দেখেন এই নেক্সটে চলে যাব। নেক্সট যে অপশনটা আছে এখানে চলে যাব। এই যে দেখেন নেক্সট চলে আসলাম, এই যে এই অপশনে নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট, এই যে নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেটে চলে আসলাম। এখন আমরা যেটা কপি করেছি সেটা কি করব, এখানে পেস্ট করতে হবে, এই যে এই ঘরে পেস্ট করতে হবে। কন্ট্রোল ভি, পেস্ট, পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে কি করব আমরা, কনভারসেশন লোকেশন এখান থেকে আমরা দিতে পারি। এখানে আমরা কিসে নিতে চাচ্ছি, এখানে যে আমরা একটা রান করতেছি, করার পরে আমাদের সাথে যে আমাদের কাস্টমার গুলো আছে তারা আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবে। এখানে আমরা দেখেন এখানে অনেকগুলো সিস্টেম আছে, অনেকগুলো অ্যাকশন বাটন আছে। এখন আমরা কিসের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছি, কিসের কারণে করতে চাচ্ছি। তো এখানে যদি আমরা চাই যে তারা আমাদের সাথে মেসেঞ্জারে কন্টাক্ট করবে, মেসেজ করবে, তাহলে এখানে মেসেজিং দিয়ে রাখবো, এই যে মেসেজ দিয়ে রাখবো। যদি অন ইওর অ্যাড, অ্যাড থাকা অবস্থায় যদি সেই অ্যাড দেখে করে তাহলে অন ইওর অ্যাড দিব। কলস, আমরা যদি চাই যে আমাদের সাথে কলসের মাধ্যমে মানে ফোন কলে কথা বলে তারপরে কাজ প্রোডাক্টটা নিবে বা আমাদের সাথে আমাদের যে সার্ভিসটা সে সার্ভিসটা নিবে, তাহলে আমরা কল সিলেক্ট করব। যদি ওয়েবসাইট হয়, আমরা চাই যে আমাদের ওয়েবসাইটটা তারা ভিজিট করবে, ভিজিট করে তারপর আমাদের পণ্যটা নিবে, তাহলে আমরা ওয়েবসাইট দিব। আমাদের যদি অ্যাপটা এটার জন্য না, ফেসবুক পেজ আমরা যদি চাই যে আমাদের ফেসবুক পেজটা তারা ভিজিট করবে, আমাদের ফেসবুক পেজ তারা দেখবে, তাহলে ফেসবুক পেজ দিতে পারি। এখানে আমাদের সুবিধা মতো আমরা দিয়ে দেব। কিন্তু ক্লায়েন্ট কি করে, ক্লায়েন্ট যেটা চায় মেসেজটাই চায়, ক্লায়েন্ট মেসেজ আর ওয়েবসাইটটা বেশি চাইতে। ওয়েবসাইটটা দিলে কি আমরা তো ওয়েবসাইট দিতে পারবো না, ওয়েবসাইট ক্লায়েন্টের যেটা থাকবে, ক্লায়েন্ট যদি ওয়েবসাইট চায় তাহলে আমরা ওয়েবসাইট দেব। আর না হলে ক্লায়েন্ট যদি আমাদের কিছুই না বলে তখন আমরা মেসেজ, এটা যে অপশন সেটাই দিয়ে রাখবো। তারপরে দেখেন এখানে আছে কি, এই কনভারসেশন তো গেল, এখানে তো এখানে আছে কি ফেসবুক পেজ। এখন আমরা পেজের যে পেজের একটা রান করতে চাচ্ছি সে পেজ এখানে আমাদের সিলেক্ট করতে হবে। তো এখানে যে কলমের মতো আইকন আছে এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আমার অনেকগুলো পেজ আছে, তো আমি এই যে দ্বিতীয় নম্বরে যে পেজটা আছে, দ্বিতীয় নম্বরে এই পেজটা সিলেক্ট করব। আমি মানে এই পেজটা আমি সিলেক্ট করব। তো এই পেজটা সিলেক্ট করে দিলাম। দেখেন এই পেজটা আমার এখানে চলে এসেছে, এই পেজটা চলে এসেছে। তো আমার ইনস্টাগ্রাম এই পেজের সাথে কানেক্ট করা আছে তাই এখানে ইনস্টাগ্রাম দেখাচ্ছে। আপনাদের যদি কানেক্ট করা না থাকে তাহলে দেখাবে না। আর ক্লায়েন্টের হচ্ছে যে পেজের যদি আমরা করি তখন ক্লায়েন্টের যদি কানেক্ট করা থাকে বেশ ভালো কথা। ক্লায়েন্ট যদি দেখাতে না চায় তাহলে ক্লায়েন্ট কানেক্ট করবে না, আর দেখাতে চাইলে কানেক্ট করবে। আর ক্লায়েন্ট যদি কানেক্ট করতে না পারে তাহলে সেক্ষেত্রে আপনি আইডি পাসওয়ার্ড নিয়ে কানেক্ট করে দিবেন। অনেক ক্লায়েন্ট আছে আইডি পাসওয়ার্ড দেয় না তারা, তাহলে তাদেরকেই কানেক্ট করে দিতে বলবেন। তারা যদি দেখাতে চায়, আর যদি দেখাতে না চায় তাহলে এখানে আনটিক করে দিবেন, এখানে টিক মার্ক, এখানে আনটিক। এই যে আমি এখন শুধু ফেসবুক দেখাবো, আমার এটা হবে না, এখানে আমার কানেক্ট করা আছে যে তাই আমাকে এখানে দুইটাই রাখতে হচ্ছে। এখানে আমার হোয়াটসঅ্যাপ কানেক্ট করা নেই, ক্লায়েন্টের যদি হোয়াটসঅ্যাপ কানেক্ট করা থাকে তাহলে সেটাও এখানে দেখাবে। এখানে দেখেন পারফরমেন্স গোল, এটা এইভাবেই ডিফল্ট হিসেবে যেটা আছে সেটাই থাকবে, ম্যাক্সিমাইজ এটাই থাকবে, নাম্বার অফ কনভারসেশন এটাই থাক, সমস্যা নেই। এখান থেকে দেখেন আমরা
আমরা এই যে ইয়েটা ঠিক করতে পারবো, এখান থেকে কি করতে পারবো, আমাদের বাজেটটা তো এখান থেকে দেব না, আমরা এখানে নিচ থেকে দেব। এখানে আমরা নিচ থেকে দেব, আমাদের বাজেটটা আমরা এখান থেকে ঠিক করব। তো বাজেট নিয়ে আমি গতদিনে কিছু কথা বলছিলাম। আমাদের বাজেট হচ্ছে যে দুইটা, আমাদের দুইটার কিন্তু দুইটা কাজ, ডেলি বাজেট, লাইফ টাইম বাজেট। ডেলি বাজেটের প্রথম সুবিধা কি আমি একটু বলে নেই, তারপরে লাইফ টাইম বলবো। ডেলি বাজেটের সুবিধা হচ্ছে আমরা যে অ্যাডটা রান করলাম, অ্যাডটা দেওয়ার পরে আমরা আমাদের সুবিধা মতো অ্যাডটা বন্ধ করে দিতে পারবো। যে আমরা অ্যাডটা দিলাম, দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে আমাদের সুবিধা হচ্ছে না, তেমন পারফরমেন্স ভালো পাচ্ছি না, তাহলে একটা অফ করে দিতে পারবো, কোনো সমস্যা নেই, একদম বন্ধ করে রাখতে পারবো। $5, $10 প্রতিদিন, সর্বনিম্ন $5 দেওয়া যায়। তো ক্লায়েন্ট প্রতিদিন যেটা দিতে বলবে বাজেট সেটাই দেবো, দিয়ে একটা চালিয়ে দেখবো কেমন চলতেছে। যদি না চলে তাহলে বন্ধ করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আর যদি বন্ধ না করি ডেলি বাজেটে, তাহলে কিন্তু ক্লায়েন্টের কার্ডে টাকা থাক বা নিজের টাকা থাক, সেটা কিন্তু কাটতেই থাকবে। আর লাইফ টাইমে একটা সুবিধা দেখেন, লাইফ টাইম আমি 1 সপ্তাহ, 30 দিন, 14 দিন, আমাদের যেটা খুশি সেটার জন্য চালু করতে পারবো। এখানে একদম সব সিলেক্ট করে দেবো, কিন্তু এখান থেকে আমি কিন্তু কখনোই একটা বন্ধ করতে পারবো না, এখান থেকে একটা বন্ধ করতে পারবো না। এখানে হচ্ছে যে লাইফ টাইমে যে 1 সপ্তাহের জন্য দিয়েছি, আমাকে ভালো বন্ধ করতে পারবো বলতে কি অফ রাখতে পারবো, এমনিতে আমি যখন দেখাতে চাই তখন সেখানে কোনো ফাংশন আছে দেখাতে পারবো। কিন্তু আমার যে 1 সপ্তাহের জন্য একটা আমি চালু করেছি, সেই 1 সপ্তাহে একটা চলবে, 1 সপ্তাহ পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, এবং ক্লায়েন্টের কার্ড থেকে 1 সপ্তাহ পরে আর টাকা কাটবে না। এটা লাইফ টাইমের সুবিধা। তো এখানে এখানে লাইফ টাইম সিলেক্ট করলাম আমি, তারপরে আমি ডলারটা দিয়ে দিলাম, ক্লায়েন্টের কাছে অবশ্যই জেনে নেব সে কত ডলারের একটা দিতে চায়। তারপর এখানে এই যে শিডিউল, শিডিউল স্টার্ট ডেট, ইন ডেট। তো স্টার্ট ডেট আজকে বসে যদি আমি একটা মানে সবকিছু সেট আপ দিয়ে আমি আজকের ডেট দেব না, আমি আগামীকালের ডেট দেব, কারণ অ্যাডটাকে ঘুরে আসতে আমার 24 ঘন্টা সময় দিতে হবে। তো আমি 24 তারিখ দিয়ে দিলাম, আপনারাও তাই করবেন, তাহলে পারফরমেন্সটা ভালো পাবেন। তারপরে কি করব, ইন ডেট, ইন ডেট আমি 1 তারিখ দিয়ে দেই, সমস্যা নেই, এমনিতেই 1 তারিখ আপনাদের, 1 তারিখ দিয়ে দিলাম। আচ্ছা, 1 তারিখ দিয়ে দিলাম। ওটা ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেবেন ক্লায়েন্ট কত দিনের জন্য নেবে, $100 দিয়ে ক্লায়েন্ট কত দিনের জন্য নেবে, আমি আপনাদের এমনিতেই দেখালাম। এখানে ইন ডেট দিলাম, স্টার্ট ডেট দিলাম, এখানে ইন ডেট দিলাম, এটা হচ্ছে যে ডেট দেবো এখান থেকে। তারপরে কি নিচে চলে আসবো, আসার পরে দেখেন এখানে কিন্তু আর আমাদের এখানে কাজ নেই, নিচের দিকে আসবো। আসার পর দেখেন আমাদের এই যে লোকেশন আছে, এখানে এই যে লোকেশনে এডিট, এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে লোকেশন হচ্ছে যে আমাদের এমন একটা মানে গুরুত্বপূর্ণ জিনিস, এখানে যদি আমরা লোকেশনটা ঠিকঠাক ভাবে সিলেক্ট না করি, লোকেশনটা যদি ঠিকঠাক ভাবে সিলেক্ট না করি, আমরা কখনোই কিন্তু অ্যাডের পারফরমেন্স ভালো পাবো না। সাপোজ আমার সেল ঢাকায় আমি আনতে চাচ্ছি, ঢাকার লোকজনকে আমি দেখাতে চাচ্ছি, আমি যদি রাজশাহী দেই, তাহলে কি আমার হবে? হবে না। আমার সেই প্রোডাক্টটা ঢাকার লোকের প্রয়োজন, আমি রাজশাহী দিলে আমার তো সেল আসবে না। সেক্ষেত্রে আমাদের ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই জেনে নিতে হবে আপনি কোন কোন লোকেশনে দেখাতে চান, কত কিলোমিটার নিয়ে দেখাতে চান। তো লোকেশনে এসে এখানে যে সার্চ বার আছে, সার্চ বারে কি করব, সার্চ বারে ক্লিক করে দেব। আমি বাংলাদেশ দিয়ে প্রথমে দেখাই, তারপরে আপনাদের বাহিরেরটা দিয়ে দেখাবো, তাহলে দুইটা ক্যাম্পেইনেই আপনাদের সুবিধা হবে। কারণ আমরা যে শুধু বাইরের ক্লায়েন্টের কাজ করব তা না, বাংলাদেশের ক্লায়েন্টেরও অনেক কাজ আছে। তো বাংলাদেশ, বাংলাদেশ থেকে এখানে আমি কি দেখাবো, ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ, দেখি ঢাকা, এই যে ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ চলে আসলো। তো এখান থেকে আমি এই যে এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে আমি কত কিলোর লোকদের দেখাতে চাই, কত কিলোমিটার লোকজন আমার প্রোডাক্টটা দেখবে। এখান থেকে আমার 25 আছে, আমি চাইলে বেশি করে দিতে পারি, 33, যে আমি 40 করে দিতে পারি। আর আমি যদি না চাই, এখান থেকে আমি একদম আরো কম করে দিতে পারি, এই যে এটা করে দিলাম, এখান থেকে আমি আরো কম করে দিতে পারি, এটা এখানে কম বেশি করে দেব। এখানে আবার আমি যেই লোকেশনে দেখাতে চাই, আমি হচ্ছে যে কোথায় দেখাবো, পাবনা, তাহলে পাবনা দিয়ে দিলাম।
এখানে পাবনা, এই যে পাবনা রাজশাহী ডিভিশন বাংলাদেশ, এখানে দেখেন চলে এসেছে, এখানে 25 আছে। আমি যতটুকু, আমি এটাতে 10 দেখাতে চাই, বা 17, 17 দেখালাম, এই যে 17-এর মধ্যে দেখাবে। এটা এইভাবে সিলেক্ট করে দিতে পারি। এটা গেল বাংলাদেশের। এখন এখন কি করব, এখন বাহিরের দেশের ক্লায়েন্টের দেখাবো। বাহিরে সাপোজ ইউএস এর কাজ নিলাম, সাপোজ ইউএস এর কাজ নিলাম, তখন কি করব, ইউএস এর কাজ নিলাম, তখন এখানে ক্লিক করব, ক্লিক করার পরে ইউনাইটেড স্টেট, এই যে ইউনাইটেড স্টেট দিলাম, এখানে সিলেক্ট করলাম। এখন ক্লায়েন্ট ইউনাইটেড স্টেট তো পুরোটাই দেখাবে না, কোন কোন এরিয়া দেখাবে, কোন কোন এরিয়া দেখাবে, সেই সেই এরিয়া আমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। এখানে সিলেক্ট করে দিয়ে ওই সেম ভাবেই মনে করেন দেখাতে পারবো। আবার ইউনাইটেড কিংডম, যেখানেই হচ্ছে যে হোক, এই যে এখানে দিলে, এই যে এখান থেকে পারবো, এই যে এখান থেকে সিলেক্ট করে দিলে এখান থেকে আমরা এইভাবে নাম ধরে ধরে বসিয়ে দিব। এখান থেকে ক্লায়েন্ট আমাদের যতগুলো দিবে ততগুলো ধরিয়ে বসিয়ে দিব। দেওয়ার পরে এই যে এখান থেকে ধরে ধরে আমরা এইভাবে বসিয়ে দিতে পারবো। এটা তো গেল লোকেশন, এখানে লোকেশন দিলাম। এইভাবে লোকেশনটা অবশ্যই সেট করব। লোকেশন সেট করার পরে তারপরে কি দেব, তারপরে দেখেন এখানে হচ্ছে যে আমাদের এই যে এই অপশনটাতে দেখেন, এই অপশনটাতে আছে কি, অডিয়েন্স সাজেশন। এখানে হচ্ছে যে অপশনাল ভাবে তারপরও আমরা অডিয়েন্সটা, এই যে অডিয়েন্সটা সিলেক্ট করব, অডিয়েন্সটা এখান থেকে সিলেক্ট করব যে আমরা কোন অডিয়েন্স দিতে চাই, সেই অডিয়েন্সটা এখান থেকে দেব। এখান থেকে হচ্ছে যে আমরা এই যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, এখানে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পরে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, আমি আবার টিক মার্ক করে আপনাদের দেখাই। সুইচ টু অরিজিনাল অডিয়েন্স এখানে ক্লিক করব। এখান থেকে আমরা সিলেক্ট করব। এটা কিন্তু ইউজ অ্যাডভান্স অডিয়েন্স, এটা কিন্তু ফেসবুক দিয়ে রাখছে, তো অবশ্যই আমরা এটা দেব না। আমরা এই যে ইউজ অরিজিনাল অডিয়েন্স এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব। তাহলে আমাদের একটা, আমরা যে টার্গেটেড অডিয়েন্সের কাছে পাঠাতে চাই শুধু তার কাছেই যাবে, শুধু তার কাছেই একটা শো করবে। তো আমরা এখানে বাজেট দিলাম, স্টার্ট ডেট ইন ডেট দিলাম, তারপরে এখানে অডিয়েন্স সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে অডিয়েন্সটা এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে লোকেশন দিলাম। এখন আমরা কি দেব, আমাদের এই যে বয়সটা, বয়সটা দিব। আর আরেকটা জিনিস দিতে হবে কি, আমাদের ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিং একটা বিষয় আছে, আমরা এখানে ব্রাউজ থেকেও দিতে পারি ক্লিক করে, আবার এই যে সাজেশন, সাজেশন থেকেও আমরা দিতে পারি। আমরা ব্রাউজে দেখেন, এখানে যে ব্রাউজ আছে এখানে যদি ক্লিক করি, আমাদের বিভিন্ন প্রোডাক্টের জন্য কিন্তু আমাদের আমাদের বিভিন্ন হচ্ছে যে প্রোডাক্টের জন্য আমাদের বিভিন্ন জায়গা সিলেক্ট করতে হয়। এই যে ব্রাউজ থেকে এটা এটা আগে এজটা দিয়ে নিই, তারপর বয়সটা দিয়ে নিই, তারপরে এই যে বয়সটা আগে সিলেক্ট করে নিই। এখানে এজ, এই যে এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করে দেখেন আমাদের 18 আছে, কিন্তু 18 দেব না, আমরা 20 থেকে দেব। 20 থেকে দেব। দেওয়ার পরে এখানে 45 দেব। 45, 45 দেব। তাহলে এটা একদম পারফেক্ট হবে, অ্যাড ক্যাম্পেইনে এটা পারফেক্ট হবে।
কারণ এই বয়সের লোকজন। আর ক্লায়েন্টের কাজ করার সময় আপনি কি করবেন, ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই শুনে নেবেন সে মানে কত বয়সের লোকদেরকে দেখাতে চায়, তার প্রোডাক্টটা কেমন। প্রোডাক্ট অনুযায়ী কিন্তু আমরা এখানে বয়সটা সিলেক্ট করব, কিন্তু বেশিরভাগ প্রোডাক্টেরই কিন্তু আপনার 20 থেকে 45 হয়। আমরা ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেব, অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেব। তারপরে জেন্ডার, এটা কি প্রোডাক্ট, দুইজনেই ব্যবহার করতে পারবে ছেলে মেয়ে, না শুধু মেয়ের প্রোডাক্ট শুধু ছেলের প্রোডাক্ট, সেইভাবে জেনে নেবো। এটা দুইজন ব্যবহার করতে পারলে অল, শুধু ছেলে হলে মেন, আর মেয়ে হলে ওমেন। আমারটা হিজাব নিয়েছি তাই ওমেন দিলাম আমি। এই যে ডিটেল টার্গেটিং এর কথা আপনাদের বললাম, এই যে ডিটেল টার্গেটিং, এই যে এখানে, এই যে ডিটেল টার্গেটিংটা আমাদের করতে হবে। এই ডিটেল টার্গেটিং আমরা সঠিকভাবে করতে পারলেও কিন্তু আমাদের সেলস অনেক আসবে। এখান থেকে কিন্তু আমাদের সেলসটা কিন্তু অনেক আসে। তো আমরা ব্রাউজে ক্লিক করেও দিতে পারি, এই যে ব্রাউজে ক্লিক করেও দিতে পারি, এখানে সাজেশনেও দিতে পারি। তো ব্রাউজে ক্লিক করে এই যে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, তো ডেমোগ্রাফিকে ক্লিক করলাম। ডেমোগ্রাফিকে ক্লিক করে আমাদের যে, যেহেতু আমাদের হিজাব, আমরা কি দিলাম, প্যারেন্ট। প্যারেন্ট দিলে কি, হিজাবটা বাবা মা দেখলে অবশ্যই সন্তানদের নিয়ে দেবে। এখান থেকে একটা দিয়ে দিলাম। তারপরে যে ইন্টারেস্টে, আমরা কিন্তু এগুলো বেশি সিলেক্ট করতে পারবো না, আমাদের বাজেটের ওপরে সিলেক্ট করতে হবে। আমরা 10টার বেশি সিলেক্ট করব না, 10টার বেশি এখান থেকে সিলেক্ট করব না। এই যে ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপও দিতে পারি, এই যে ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, ম্যারেজ না, মাদারহুড, এইভাবে এটা বেছে বেছে দিতে হবে। আপনার এটা হচ্ছে যে বেছে বেছে দিতে হবে এখান থেকে। এভাবে আপনারা ধরে ধরে প্রোডাক্ট অনুযায়ী, আপনাদের যে প্রোডাক্ট হবে সে প্রোডাক্ট অনুযায়ী এখান থেকে আপনারা ধরে ধরে এই টার্গেটিংটা আপনারা করবেন। আর যদি মনে করেন যে না আমি এইভাবে দেব না, আমি সার্চ দিয়ে দেব, আমাকে ক্লায়েন্ট কিছু বলে দিয়েছে সে অনুযায়ী নিশ অনুযায়ী সার্চ দেব, বা আমি এমনিতেও সার্চ দেব, আমার প্রোডাক্ট অনুযায়ী সার্চ দেব, তাহলে এখান থেকে আপনি সার্চ দিয়েও দিতে পারবেন। এখান থেকে সার্চ দিয়েও দিতে পারবেন আপনি। এই যে এখান থেকে যে কোনো আপনার যে, যেটা দরকার আপনি সার্চ দিলেন, সাপোজ আমি যে কোনো একটা বোঝাচ্ছি, এখানে সার্চ দিলেন, এই যে এখানে ঝাপসা ভাবে চলে আসবে। চলে আসলে সেটা ক্লিক করে দিবেন, ক্লিক করে দিলে এখানে হয়ে যাবে। ক্লিক করে দিলে এখানে, ভুল হলে যে এখানে গুণ চিহ্ন দিবেন। এইভাবে আপনারা ডিটেল টার্গেটিংটা করবেন। তো আমি ব্রাউজ থেকে এমনিতেই কয়েকটা এমনিতেই দিয়ে দিচ্ছি, বোঝার সুবিধার্থে এমনিতেই দিয়ে দিই। আপনারা আপনারা যেই প্রোডাক্টের কাজ করবেন সেই প্রোডাক্ট নিশ অনুযায়ী আপনারা অবশ্যই দিয়ে দিবেন। ক্লায়েন্টের কাছ থেকেও শুনে নিতে পারেন কেমন ইয়ের কাছে পৌঁছাবেন। এভাবে আমরা এখান থেকে ডিটেল টার্গেটিং করব। তারপরে যে প্লেসমেন্ট, প্লেসমেন্ট একটা, ও সরি, এই যে ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজ এখানে বাংলা হলে বাংলা দেবেন, বাহিরের হচ্ছে যে ক্লায়েন্টের হলে ইংলিশ রাখবেন। আর যদি ক্লায়েন্ট যেই কয়টা ল্যাঙ্গুয়েজ চায় সেই কয়টা ল্যাঙ্গুয়েজ এখানে দিয়ে দেবেন। তারপরে যে প্লেসমেন্ট, প্লেসমেন্টে কি করবেন, আমরা এখান থেকে ম্যানুয়াল ভাবে সিলেক্ট করব। প্লেসমেন্ট আমরা এখানে সিলেক্ট করব। তে আমরা কি করব, এডিট অপশন আছে, এডিট অপশনে ক্লিক করব আমরা। অবশ্যই এখানে প্লেসমেন্টের পাশে দেখেন এডিট অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে দেখেন এখানে এই যে অ্যাডভান্টেজ আছে, আমরা কি করব, আমরা ম্যানুয়াল প্লেসমেন্ট দিয়ে দেব। এই যে ম্যানুয়ালে দিয়ে দেব, এখানে ম্যানুয়াল প্লেসমেন্ট দিয়ে দেব। ম্যানুয়ালে ক্লিক করব। আমরা সব সময় ম্যানুয়াল দেব। তারপরে দেখেন এখানে কিন্তু ফিডগুলো চলে এসেছে, আমরা কিসে কিসে দেখাতে চাই। তো আমরা যেগুলোতে দেখাতে চাই সেগুলো রাখবো এখান থেকে। আমি যদি ইনস্টাগ্রামে না দেখাতে চাই রাখবো না। তবে ক্লায়েন্ট ইনস্টাগ্রামও কিন্তু চায়, এখান থেকে মেসেঞ্জার রাখবো না, এখান থেকে অ্যাড নেটওয়ার্ক রাখবো না। আচ্ছা, ফেসবুক আর ইনস্টাগ্রামই রাখলাম, কারণ ক্লায়েন্ট আপনার হচ্ছে যে ইনস্টাগ্রাম হচ্ছে চায়।
ক্লায়েন্ট ইনস্টাগ্রাম চায়। আমি যে কয়টার কাজ করছি বেশিরভাগ ক্লায়েন্টই বলছে যে হচ্ছে যে ফেসবুক ইনস্টাগ্রাম দুইটা দেখাতে চাই, ওরাই অ্যাড করে দিয়ে দেয়। তো এখানে এখানে হচ্ছে যে এই ফিড গুলো যে যে ফিডে দেখাতে চাই দেখাবো, না দেখালে এখানে ডিফল্ট হিসেবে যেটা আছে সেটাই থেকে যাবে, সমস্যা নেই। তারপরে কি করব, নেক্সটে চলে যাব। নেক্সট নেক্সট ক্যাম্পেইনে চলে যাব। তো এখানে কি আমাদের যে নামটা কপি করা ছিল এটা আবার এখানে কেটে দিব, দেওয়ার পরে পেস্ট করে দেব। কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে অ্যাড সেট, এখানে ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট অ্যাডে ক্লিক করলাম। করার পরে এখানে যদি আমরা আমাদের পেজে যদি কোনো পোস্ট থাকে, ক্লায়েন্টের যে ক্লায়েন্ট ওই পোস্টটাই দিতে চাচ্ছে, তাহলে ইউজ এক্সিস্টিং পোস্ট, যে এক্সেক্ট হয়ে গেছে গত মানে পোস্ট ছিল সেটা চাইলে এখানে এখানে দেব। তো আমি এটা করি না, আমি হচ্ছে যে ক্রিয়েট অ্যাডটাই দেই। আমি সবসময় ক্রিয়েট অ্যাডটা দিয়েই করি, নতুন করে আমি করি। তো এখান থেকে দেখেন সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিতে পারি, ক্যারোজেল দিতে পারি। তো আমি হচ্ছে যে সেদিন সিঙ্গেল দিয়ে দেখিয়েছিলাম, আজকে ক্যারোজেল দিয়ে দেখালাম। তবে এঙ্গেজমেন্টে সিঙ্গেল হলেও সমস্যা নেই, আপনি যদি সিঙ্গেল রাখেন তাও সমস্যা নেই। তো যাই হোক সিঙ্গেলই দিলাম, সমস্যা নেই। সামনে আরো সেলসে ক্যারোজেল দিয়ে দেখাবো, সমস্যা নেই। তো এখানে সিঙ্গেল রাখলাম, সিঙ্গেল রাখার পরে এখানে আসলাম। এখানে আসার পরে দেখেন এখানে কিন্তু এখানে কিন্তু আর ইয়ে নাই। এখন এই যে এখান থেকে আমরা ক্রিয়েট নিউ, আচ্ছা দেখি তো এখানে এই মাল্টিপুল এই এটিক চিহ্নটা উঠায় ফেলবো, এই যে মাল্টিপুল অ্যাডভাইসার অ্যাড এটা উঠিয়ে ফেলবো। উঠায় ফেলার পরে আমরা কি করব, আমাদের এখানে সিঙ্গেল ইমেজ অর, এই যে সিঙ্গেল ইমেজ অর ভিডিও দিলাম, এই যে মাল্টিপুল যেটা সিঙ্গেল থাকলে কিন্তু এটা উঠিয়ে ফেলবো, এটা উঠিয়ে ফেলবো। এখান থেকে এটা উঠিয়ে ফেলবো। এই যে এখান থেকে আমরা আমাদের হচ্ছে যে এই যে মেসেজ, যেটা আমরা হচ্ছে যে এখান থেকে মেসেজ সিলেক্ট করে দিতে পারি, যেটা ডিফল্ট হিসেবে আছে এটাই থাকতে পারি। আবার যদি আমি মনে করি চেঞ্জ করব, তাহলে যে এডিট আছে এই এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করলে এখান থেকে যে কোনো সেট করে দিতে পারি, এখান থেকে যেটা চাই সেটা সেট করার পরে এখানে সেভ অপশনে ক্লিক করলেই হয়ে যাবে। সেভ অপশনে ক্লিক করলে সেটা সেট হয়ে যাবে। এখানে ট্র্যাকিংটা আমাদের দরকার নেই, কারণ এখানে আমাদের ওয়েবসাইট থাকবে না। ক্লায়েন্ট যদি তার ওয়েবসাইট চায় তাহলে এখানে ওয়েবসাইটটা দিয়ে দিলেই হবে। তবে এত কিছু লাগে না, এত কিছু লাগে না। এই যে আমরা যে হচ্ছে যে ক্রিয়েট অ্যাডটা করব, এখানে কি করবে যে ক্রিয়েট অ্যাডে ক্লিক করলাম, করার পরে এই যে ইউজ এক্সিস্টিং পোস্ট যদি দিই এখানে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন কি হবে। এখান থেকে এখান থেকে দেখেন সিলেক্ট পোস্ট, এখান থেকে সিলেক্ট পোস্ট সিলেক্ট করতে পারবো। আবার এখান থেকে পোস্ট নতুন করে ক্রিয়েটও করতে পারবো। সিলেক্ট পোস্টে যদি আসি, এখান থেকে আমার যে পোস্টগুলো আছে, দেখেন আমার যে পোস্টগুলো আছে সেগুলো নিতে পারবো। দেখেন এখান থেকে পোস্টগুলো নিতে পারবো, ইচ্ছা মতো পোস্ট এখান থেকে নিয়ে কাজ করতে পারবো। আর যদি ক্রিয়েট পোস্টে ক্লিক করি, এখানে লোড নিতে সমস্যা হচ্ছে, আমি এখান থেকে ক্রিয়েট পোস্টও তৈরি করতে পারবো, এখান থেকে ক্রিয়েট পোস্টও তৈরি করতে পারবো। আর যদি দেখেন এখান থেকে আরেকটা জিনিস আপনাদের দেখাই, এখানে ক্রিয়েট অ্যাডে গিয়ে যদি ক্যারোজেল দেই, ক্যারোজেল দিলে দেখেন কি হয়। এখানে যদি ক্যারোজেল দেই, আমি ক্যারোজেল সিলেক্ট করলাম।
ক্যারোজেল সিলেক্ট করার পরে দেখেন এখান থেকে আমি এক একটা ক্যারোজেলে কিন্তু কখনোই একটা না, দুইটা তিনটা চারটা এভাবে ব্যবহার করতে পারবো। তখন অ্যাড অপশন আছে, অ্যাড অ্যাড অপশন আছে, এখান থেকে ক্লিক করে এই যে অ্যাড ইমেজ, অ্যাড ইমেজ অ্যাড ভিডিও যে কোনো একটা নিতে পারবো। এখন হচ্ছে যে এটার কিন্তু অবশ্যই ইমেজ সাইজ আছে, এখানে কিন্তু ইমেজ সাইজ আছে অবশ্যই। আমরা আমরা কি করব, আমি আপনাদের একটা টিপস দেখাই। এখানে আমরা নতুন একটা ট্যাব নিব, নেওয়ার পরে আমরা ক্রোম ব্রাউজারে আসব, আসার পরে কি করব, ফেসবুক অ্যাড ইমেজ সাইজ, ফেসবুক অ্যাড ইমেজ সাইজে আসলাম। এখানে দেখেন আমরা সাইজটা 1080 1080 জানলাম। জানার পরে এখন হচ্ছে যে কি করব, আমাদের আমাদেরকে ক্লায়েন্ট যে ইমেজটা পাঠালো সেই ইমেজটা তো অবশ্যই হচ্ছে যে সেই সাইজ অনুযায়ী নাও হতে পারে। আমরা সেই সাইজ অনুযায়ী নেওয়ার জন্য কি করব, আমরা ইনশট দিয়েও করতে পারি, আবার আমরা ক্যানভা দিয়েও করতে পারি। আমরা সরাসরি ক্যানভাতে গিয়েও করতে পারি, আমরা ইনশট দিয়েও করতে পারি, আবার আমরা ক্যানভাতে এসেও করতে পারি। ক্যানভাতে চলে আসলাম, আসার পরে দেখেন এখানে আসলে আমার ক্যানভার ক্লাসগুলো আছে, কয়েকটা আপলোড করা হয়েছে, আমি পুরোপুরি করি নাই, সেখানে সেই ক্লাসগুলো দেখে আসতে পারেন। কিন্তু আমরা ক্যানভাতে আসলাম, আসার পরে কি করলাম, ক্লায়েন্ট আমাদের যেটা দিল সেই অনুযায়ী আমাদের এখানে হচ্ছে না, তাহলে আমরা এখান থেকে সহজেই করতে পারি। সহজেই এখান থেকে যে ক্যানভাতে আসার পরে যে ক্রিয়েট আর ডিজাইনে ক্লিক করলাম, ক্রিয়েট আর ডিজাইনে ক্লিক করার পরে এই যে এখানে কাস্টমাইজ সাইজ, এই যে কাস্টমাইজ সাইজ আমি মার্ক করে দেই, কাস্টমাইজ সাইজ এখানে আসলাম। সরি, কার মধ্যে চলে গেল, কাস্টমাইজ সাইজ আসলাম। আসার পরে এখানে দেখেন এই যে এখানে 1080 1080 লিখবো, 1080 1080 লেখার পরে ক্রিয়েট নিউ ডিজাইনে গেলাম। আসার পরে ক্লায়েন্ট যে আমাদের যে পিকচারটা পাঠিয়েছে, ক্লায়েন্ট আমাদের যে ছবিটা পাঠিয়েছে সেটা আগে কি করব, ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার পরে এখানে এসে সাইজ নেব, ক্যানভাতে এসে সাইজ নেব, সাইজ নেওয়ার পরে যে আপলোড, আপলোডে আসব। আপলোডে আসার পরে এখানে যদি আমাদের ইমেজ থাকে ফাইন, এখানে যদি ইমেজ না থাকে এই যে আপলোড ফাইল, এখানে যাব, আপলোড ফাইল এখানে যাব, এখান থেকে আমাদের পিকচারগুলো নিব। নেওয়ার পরে সেখানে ধরেন পিকচারটা নিলাম, নেওয়ার পরে একটা পিকচার আসলো, এমনি যে কোনো একটা পিকচার দিয়ে আমি বুঝাচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। আচ্ছা, আমার এখানে একটা পিকচার আছে, আমি এই পিকচারটাই নিই, সমস্যা নেই। এই যে ক্লায়েন্টের একটা আছে, নিয়ে এই যে এই সাইজ অনুযায়ী, সাইজ অনুযায়ী আমরা করে নেব। এই যে ধরে ধরে, এইভাবে ধরে ধরে, এভাবে ধরে ধরে এই যে পিকচারটা দেখছেন কত সুন্দর সেট হয়ে গেল, পিকচারটা কত সুন্দর সেট হয়ে গেল। তারপরে যে এখান থেকে আমরা এই যে শেয়ার অপশনে ক্লিক করে আমরা ডাউনলোড করে নিতে পারবো। তাহলে তখন সেই পিকচারটা আমার এখানে সেট খাবে, সেই পিকচারটা এখানে সেট খাবে, কোনো সমস্যা নেই, এখানে সেট খাবে। এই যে আবার ক্লায়েন্টের প্রোডাক্ট অনুযায়ী আমাদের কাছে যদি প্রোডাক্ট সেই পিকচারগুলো বেশি না থাকে, তাহলে সেই প্রোডাক্টটা দিয়ে আমরা হচ্ছে যে এখানে গুগল ক্রোমে এসে সার্চ দিতে পারি, সার্চ দিয়ে সেখান থেকে পিকচারগুলো ডাউনলোড করে নিতে পারি। ডাউনলোড করার পরে দেখি হিজাব ইমেজ,
এই যে দেখেন কত হিজাবের ইমেজ আছে, এখান থেকে আমরা ধরে ধরে ডাউনলোড করে নিতে পারি। একটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে পিকচারের উপরে গেলাম, ডান দিকে ক্লিক করলাম, এই যে সেভ অ্যাস, এই যে সেভ ইমেজ অ্যাস আছে, এখানে দিলাম। দিয়েও আমরা এই যে সেভ করে নিতে পারি। আমরা সেভ করে এইভাবেও নিতে পারি, নেওয়ার পরে সাইজ অনুযায়ী বসলো না, তখন ক্যানভা দিয়ে আমরা সাইজটা ঠিক করে নিতে পারি। আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, তখন আমরা কি করব? বিজি রিমুভার চলে যাব। ব্যাকগ্রাউন্ড থাকলেও রিমুভ করতে হবে, বিজি রিমুভার চলে যাব। আসার পরে দেখেন এখান থেকে এই যে ওয়েবসাইটে এসে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবো। সবকিছু করে এই যে আপলোড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে এই যে এখান থেকে যে কোনো একটা ছবি নিয়ে এখানে ধরে এখানে ওপেনে আসলে, যে কোনো একটা ছবি নিব, নেওয়ার পরে যে ওপেনে আসলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ করে নিতে পারবো। অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারবো, নিয়ে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। এটা আমাদের অ্যাড অ্যাড ক্যাম্পেইন করতে গেলে কিন্তু আমাদের অনেকগুলো কাজ আছে, অনেকগুলো। তো এখান থেকে আমি একটা ছবি নেই, একটা ছবি না নিলে তো আসলে বোঝাতে পারছি না। তো যাই হোক, একটা ছবি নিলাম, ছবি নিয়ে এখানে কন্টিনিউ করলাম। এখানে আমাদের একটা ছবি চলে আসলো। তো আমরা হচ্ছে যে এখানে হেডলাইন, এই যে হেডলাইন, ডেসক্রিপশন, এগুলো সব বসাবো। তে আমি এখানে একটা ট্রিক্স দেখিয়েছি, আমার হচ্ছে যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে আছে, যে কোন ট্রিক্স ব্যবহার করে এখানে হচ্ছে যে হেডলাইন ডেসক্রিপশন বসাতে পারবো। সেই অ্যাডটা অবশ্যই দেখে আসবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি এখানে আর নতুন করে দেখালাম না। তারপর আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা ফেসবুক অ্যাড লাইব্রেরি অ্যানালাইসিস করতে পারি। সেটাও আমি ওটাতে দেখিয়েছি, আপনারা সবই ওটাতে দেখানো আছে, দেখে আসবেন। আসার পর যখন সবকিছু যখন সেট আপ করে দিলেন, দেওয়ার পরে দেখেন এখান থেকেও আমরা কল অ্যাকশন বাটন, এখান থেকে আমরা মেসেজে চাইলে মেসেজে নিতে পারি। লার্ন, যখন আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করব অবশ্যই লার্ন মোড দেব না, কারণ কেউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে পড়তে চায় না। এখানে আমরা সবসময় সেন্ড মেসেজই রাখবো, এখানে আমরা সেন্ড মেসেজই রাখবো, অন্য কিছু দেওয়ার দরকার নেই। আমরা সেন্ড মেসেজ ডিফল্ট হিসেবে আছে, এটাই রাখবো। এখান থেকে ওটাই রেখে দেব, সমস্যা নেই। তো এইভাবে আমরা একটা পরিপূর্ণ ক্যাম্পেইন রান করতে পারি। তারপরে যে পাবলিশে ক্লিক করে দিলেই এই অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। আর কিছু করতে হবে না। আমি মনে করি আমি যতটুকু আপনাদের শিখালাম, এতটুকু যদি আপনারা মনোযোগ দিয়ে শিখেন আর যদি প্র্যাকটিস করেন, আর কিচ্ছুর দরকার নেই, বিশ্বাস করেন, আর কিচ্ছু লাগবে না, এতটুকুতেই হয়ে যাবে। তো আমি বেশি কথা বাড়াবো না। যারা বুঝতে না পারবেন, দুই একবার রিপিট করবেন, বুঝে যাবেন। আর আমার টিপসটা আবার বললাম, আমার টিপসটা অবশ্যই আমার অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে দেওয়া আছে, সেখানে ওই ক্যাম্পেইনটা আপনারা দেখে আসবেন, তাহলেই বুঝতে পারবেন। ওটা এমন একটা টিপস আপনাদের অনেক কাজে দেবে, অনেক। সেই টিপসটা দেখে আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি।